আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি আফসানা আলমগীর খান। চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রোববার দিবাগত রাত 1:30টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ইমিগ্রেশন কাউন্টারে যান তিনি। এরপর ঘণ্টাখানেকের মধ্যে তার ইমিগ্রেশন সম্পন্ন হলে বিমানবন্দর ত্যাগ করেন আব্দুল হামিদ। গত 8 মে গভীর রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা ছিল। তার দেশ ছাড়াকে কেন্দ্র করে সমালোচনা শুরু হয়েছিল দেশজুড়ে। দায়িত্বে অবহেলার কারণ দেখিয়ে 3 পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছিল। 4 দিনের দ্বিপক্ষীয় সফরে আজ যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 14 জুন দেশে ফেরার কথা রয়েছে তার। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। 12 জুন তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। দুই দেশের সম্পর্ককে নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ার লক্ষ্যে এই সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হবে। প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা ও এর আশেপাশের এলাকায় সভা সমাবেশে আবারও নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টা নিরাপত্তা রক্ষার স্বার্থে সোমবার থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, গণজামায়াত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হলো। শিরোনাম এটুকুই। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।